নমস্কার, এখন চলে এসেছি আমি দমদম পার্ক ভারত চক্র। অর্থাৎ এই বছরে সুশান্ত শিবানী পালের যে 3টে পুজো মণ্ডপ, সুশান্ত শিবানী পাল যে 3টে পুরো পুজো মণ্ডপ এই বছর তৈরি করেছেন, সেই 3টে পুজো মণ্ডপের কিন্তু একটা পুজো। এই বছরের দমদম পার্ক ভারত চক্রের যে থিম অর্থাৎ ভাবনা, সেই ভাবনা রয়েছে তন্মাত্র। খুব সুন্দর প্রেজেন্টেশন এখানটায় হয়েছে, বাইরে থেকে দেখে যতদূর মনে হচ্ছে। চলো ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে পুরো জিনিসটা শেষ পর্যন্ত দেখাতে থাকবে। একদম সামনের অংশটা কতটা খালি সুন্দর লাগছে, দেখো কি সুন্দরভাবে এই জায়গাটা করা হয়েছে। সুশান্ত শিবানী পালের যে মানে তার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু প্রত্যেক বছরই অনেকটা মানে তার তৈরি সমস্ত পুজো মণ্ডপগুলোতেই অনেকটাই প্রায় সেম ধরনের থাকে। এই বছরও দমদম পার্ক ভারত চক্রের যে থিম, সেই থিম তন্মাত্রের মধ্যেও এই জিনিসটাই কিন্তু পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দরভাবে মানে পুরো জিনিসটা বাইরের অংশটা সাজানো হয়েছে। দেখো কি সুন্দরভাবে এই আলোর কাজটা লাগছে, কতটা সুন্দর লাগছে। এখানে আলোর এই অংশগুলো দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ পুরো জিনিসটা। কি সুন্দরভাবে লাইট দিয়ে এই অংশগুলো করা হয়েছে। এখানের এই অংশটা দেখতে পাচ্ছ, তারপর একদম মূল মণ্ডপের একদম মাঝের যে অংশটা, তার একদম ওপরে সেই জায়গাটায় এইখানে দেখতে পাচ্ছ একদম মহাদেবের একটি ছবি, সেটাও কিন্তু এই রকমেরই আলো দিয়ে করা হয়েছে। একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছে, কিন্তু একটু কেটে কেটে যাচ্ছে ফটোতে, বাট তোমরা যদি সামনে দেখো তাহলে কিন্তু এই জিনিসটা খুব সুন্দর লাগছে। একটুও কিন্তু কেটে কেটে যাচ্ছে এরকম লাগছে না, এটা ভিডিওতে কিন্তু এটা একটু কেটে কেটে যাচ্ছে এরকমই লাগছে। এই মাথার উপরেও কিন্তু আরেকটি রয়েছে, দেখো কতটা সুন্দর। একদম এইটা এই পুজো মণ্ডপটা যে সুশান্ত শিবানী পালের হাতে তৈরি, সেই জিনিসটা কিন্তু পুরো পুজো মণ্ডপটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। খালি দেখো, তোমরা যারা এই পুজো মণ্ডপটাতে আসবে ভাবছো দমদম পার্ক ভারত চক্রে, তারা কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট অ্যাপ যে আছে ফোনেতে, আমাদের গুগল প্লে স্টোরে তোমরা পেয়ে যাবে। এই ডিস্ট্রিক্ট অ্যাপটা ডাউনলোড করে এখানে তোমরা টিকিট কেটে কিন্তু আসতে পারো। এখানে হচ্ছে যে সিঙ্গেল এন্ট্রি টিকিট রয়েছে 100 টাকা। আর তোমরা যদি চাও তাহলে একদম পুজো মণ্ডপের সামনে এসে পুজো মণ্ডপের সামনেও তোমরা টিকিট কাটতে পারো। এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, সেই কিউআর কোড স্ক্যান করেই তোমরা টিকিট কাটতে পারো। খুব সুন্দর একটি মণ্ডপ এটি। তোমরা যদি পুজোর আগে ফাঁকায় ঠাকুর দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই পুজো মণ্ডপটা একবার হলেও ভিজিট করো।
দমদম পার্ক ভারত চক্রের এই বছরের যে পুজো মণ্ডপ সেটা তোমাদের এতক্ষণ ধরে দেখালাম আমি। পুজো মণ্ডপের ভিতরের অংশে যখন গেলাম তখন তোমাদেরকে বেশি কিছু হয়তো বলতে পারলাম না, তোমাদের সমস্ত জিনিসটাই দেখিয়েছি, কিন্তু মুখে বলে হয়তো সমস্ত জিনিসটা এক্সপ্লেন করতে পারলাম না। তার কারণ এই পুজো মণ্ডপের ভিতরে একটা আলাদা লেভেলেরই নিস্তব্ধতা কাজ করছে, আর এতটা সুন্দর হয়েছে সত্যি দাঁড়িয়ে দেখার মতো। একটা অন্য মাত্রার কিন্তু একটা শান্তি রয়েছে এই পুরো পুজো মণ্ডপটার মধ্যে। যদি তোমরা ফাঁকায় ফাঁকায় দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে এই পুজো মণ্ডপের যে পাস সেই পাস হচ্ছে কেটে নাও। 22 তারিখ অবধি রয়েছে এই পুজো মণ্ডপের প্রিভিউ শো। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু অবশ্যই টিকিটটা কেটে চলে আসো, তার আগে ফাঁকায় ফাঁকায় তোমরা ভালো করে কিন্তু এই পুজো মণ্ডপটা দেখে নিতে পারবে। এই বছরের দমদম পার্কের পুজো মণ্ডপের পুরো ভিডিওটা তো তোমরা দেখলে, পুরো জিনিসটাই দেখালাম তোমাদের সাথে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। এখানেই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কীরকম কী লাগলো পুরো ভিডিওটা সেটা অবশ্যই একটা কমেন্ট করো। আর কোন কোন পুজো মণ্ডপে তোমরা পুজো পরিক্রমা দেখতে চাইছো, প্রিভিউ শো এর মধ্যে বলো বা প্রিভিউ শো এর বাইরে, পুরো জিনিসটা কিন্তু আমাকে কমেন্টে বলো, তাহলে অবশ্যই আমি সেই পুজো পরিক্রমা তোমাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। পরের ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি। তাহলে জয় মা দুর্গা, এখানেই ভিডিওটা শেষ করছি।